6 নভেম্বর এবং 11ই নভেম্বর দু দফায় এবার ভোট হতে চলেছে বিহারে। বাংলা সহ গোটা দেশ জুড়ে যখন এসআইআর ঘোষিত হয়েছে, বাংলার এসআইআর নিয়ে যখন সরগরম রাজনীতি, বিজেপি যখন বলছে বাংলায় এসআইআর হলে 1 কোটির ওপর নাম বাদ যাবে, কেউ কেউ আবার ভাবছেন এসআইআর বাংলার রাজনীতির সমীকরণটাই বদলে দিতে পারে, তখন বিহারেই প্রথম ভোট সংগঠিত হচ্ছে ওই এসআইআর প্রক্রিয়ার পর। সেক্ষেত্রে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া শেষের পর প্রকাশিত বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা আগের থেকে কিন্তু কমেছে। গত 24শে জুন 2025 বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি, কিন্তু এসআইআরের পর ওই নাম যোগ বিয়োগ শেষে 30শে সেপ্টেম্বর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7.42 কোটি। অর্থাৎ আগের থেকে এবার ওই 47 লক্ষ ভোটার কমেছে বিহারে। শতাংশের হিসেবে 2025 সালের মে মাসের ভোটার তালিকা থেকে ভোটারের সংখ্যা 6% হ্রাস পেয়েছে। এই 7.42 কোটি ভোটার এবার তাদের সরকার নির্বাচন করতে চলেছেন। কার হাতে যাবে বিহারের দায়িত্ব তা নির্ধারণ করতে চলেছেন তারা। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারে এর আগে ওই 2002 থেকে 2003 সালের মধ্যে যে এসআইআর হয়েছিল, সে সময় ভোটারের সংখ্যা প্রায় 6 কোটি থেকে কমে 5.26 কোটিতে এসে দাঁড়িয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এসআইআর সংগঠিত হওয়ার বেশ কিছুদিন পর কিন্তু বিহারে নির্বাচন হয়েছিল। 2002 থেকে 2003 সালে এসআইআরের পর নির্বাচন হয়েছিল সেই 2005 সালে। ফলে সেবার কিন্তু এসআইআর নিয়ে এত বিতর্কের সূত্রপাত হয়নি। সেদিক থেকে বলাই যায় যে দেশে এবার এসআইআরের পর প্রথম নির্বাচন সংগঠিত হবে বিহারে। ফলে এবারের ভোট অন্যবারের থেকে আলাদা। আবার রাজনীতির দিক থেকে যদি দেখা যায় তবে এবারে বিহারের ভোট শুধুমাত্র ওই কুর্সির লড়াই নয়, বরং আস্থা এবং বিশ্বাসের লড়াই বলা ভালো। কারণ এনডিএর কাছে যেমন এবারের ভোট প্রতিশ্রুতি পূরণে তারা কতটা সফল হয়েছে তার আস্থার ওপর দাঁড়িয়ে রয়েছে, তখন উল্টো দিকে মহাগঠবন্ধন মানে ওই মহাজোটের কাছে বা আরজেডির কাছে মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। আবার ব্যক্তি নিরেখেও এবারের বিহারের ভোট যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যখন নীতিশ কুমারের আগামী রাজনীতির ভবিষ্যৎ ঠিক হতে পারে এবারের নির্বাচনের পর, আগামীতে নীতিশ রাজনীতির শীর্ষভাগে থাকবেন নাকি তাকে একেবারে পেছনের সারিতে জায়গা নিতে হবে তা নির্ভর করছে এই ভোটের ফলাফলের ওপরেই। আবার অন্যদিকে তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে তেজস্বী যাদব তার বাবার মতো বিহারের রাজনীতির ভবিষ্যৎ হয়ে উঠতে পারছেন কিনা তাও নির্ভর করছে এবারে বিহারের ফলাফলের ওপর। সব মিলিয়ে তাই এবারের বিহারের নির্বাচন অন্যবারের থেকে অনেকাংশেই যে আলাদা তা বলাই যায়। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন সেই এসআইআর নিয়েই উঠছে। এবারের এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে বিহারের নির্বাচনে? 2002-03 সালে ভোটার তালিকা সংশোধনের পর 14% ভোটারের নাম বাদ গিয়েছিল, কিন্তু নির্বাচন হয়েছিল 2005 সালে। খেয়াল করে দেখুন, সেবার মানে ওই 2005 সালে বিহার নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু নির্বাচনের ফলাফল হয় ত্রিশঙ্কু। কোনো একটি রাজনৈতিক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় 2005 সালেই আবার অক্টোবর মাসে ফের নির্বাচন হয় বিহারে। আর সেই নির্বাচনে 243টি আসনের মধ্যে 143টি আসনে জিতে সরকার গড়েছিল এনডিএ। মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। সেবারের ফলাফলে নীতিশের দল জেডিইউ প্রথম স্থানে ছিল, দ্বিতীয় স্থান দখল করেছিল বিজেপি, আর ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল মানে ওই কংগ্রেসের স্থান হয়েছিল পঞ্চমে। এবার এসআইআরের পর নাম বাদ গেছে 6%। গতবারের 14%-এর থেকে অনেকটাই কিন্তু কম। তারপরেও কেন এসআইআরকে এবারের বিহারের নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে? এর উত্তরটা খুঁজতে হলে
এই 2020 সালের ফলাফলের দিকে একটু নজর দিতে হবে। দেখুন, 2020 সালের নির্বাচনে এনডিএ জিতলেও রাজ্যে তাদের ব্যবধান ছিল মাত্র 11,150 ভোট। যে কোনো একটি বিধানসভা নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে যে ব্যবধান থাকে তার থেকেও অনেক কম। মাত্র 12টি আসন যদি অন্যদিকে ঘুরে যেত তাহলেই বিহারে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো। কারণ 2020 সালে এনডিএ পেয়েছিল 125টি আসন আর বিরোধী মহাগঠবন্ধন পেয়েছিল 110টি আসন।